নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকলকে জানাই জয় আরসিএম। আরসিএম ব্লগের যে চ্যানেল, আমার আরসিএম ব্লগ চ্যানেলে আমি উষা আপনাদের সঙ্গে আরসিএম নিয়ে চর্চা করতে চলে এসেছি। ভালো আপনাদের থাকতেই হবে। কেন থাকতে হবে? কারণ আপনারা যে আরসিএম কে ভালোবাসেন, যারাই আরসিএম কে ভালোবাসেন তারা প্রথমত সুস্থ থাকেন, আর সুস্থতা আমাদের সকলের জন্য ভীষণ জরুরি। ভালো থাকতে গেলে মানসিক সুস্থতা আপনাকে দেবে আপনার মানসিক শক্তি, আপনার স্ট্রেংথ, আপনার আশেপাশের পরিবেশ এবং তার মানুষগুলো। কিন্তু শারীরিক শক্তি আপনাকে নিজেকেই পেতে হবে। কিভাবে পেতে হবে? আপনার যে খাদ্যাভ্যাস চেঞ্জ করে, আপনার যে রুটিন সেগুলো চেঞ্জ করে, মেনটেন করে আপনাকে নিজের শরীরকে নিজেকেই সুস্থ রাখতে হবে। নিজের শরীরে সুস্থ রাখার দায়িত্ব একমাত্র নিজের, একান্তই। তো আমি আজকের যে চর্চা, আরসিএম চর্চার মধ্যে ফার্স্ট ইন্ট্রোডাকশন একটি সুন্দর গল্পের মাধ্যমে শুরু করব। কারণ ছোটবেলা থেকে আমরা নীতি কথামূলক গল্প অনেকেই পড়েছি এবং অনেকেই, অধিকাংশ জন কিন্তু সেই সমস্ত নীতিগুলো এখনো পর্যন্ত লাইফে অ্যাপ্লাই করে এগিয়ে যাচ্ছেন। আর যারা ভুলে গেছেন বা ভেবেছেন হয়তো সেই সমস্ত নীতি কথামূলক গল্পগুলো শুধুমাত্র এক্সামে ভালো রেজাল্ট করার জন্য মুখস্থ করেছি, লিখেছি, পাস করেছি, ব্যাস ভুলে গেছি, তাদেরকে বলবো প্লিজ নীতি কথামূলক গল্পগুলো পড়বেন, শুনবেন, নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন, নিজের উন্নতি করবেন। তো এই যে নীতিকথামূলক গল্প আমাদের প্রত্যেকের জীবনে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ঠিক আজকের ইন্ট্রোডাকশনে আজ একটি সুন্দর গল্প আমি বলতে চলেছি, আপনারা প্লিজ মন দিয়ে শুনবেন, কেউ স্ক্রিপ্ট করবেন না কিন্তু। একদা কি হতো, যে টোলগুলো ছিল গুরুকুলে, আমরা সবাই জানি গুরুকুলে আগে শিক্ষা দেওয়া হতো। তো সেখানে অনেকগুলো ছাত্র পড়াশোনা করত। তো গুরুমশাই ঠিক পরীক্ষা নেওয়ার আগের মুহূর্তে কিছু ট্রিক দিয়েছিল, কিছু টিপস দিয়েছিল, যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র টিপস গুলো অন্যান্য স্টুডেন্টরা খাতায় নোট করে নিয়েছিল এবং পরীক্ষার সময় সেগুলোকে রিমাইন্ড করেছে, সেগুলোকে রিভিউ করেছে, দেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছে, এরকম করেছে। কিন্তু একজন স্টুডেন্ট ছিল যে ভেবেছে আমি তো এখানে টপার, সুতরাং আমাকে ওই সব নোট করা, নোটবন্দি পড়াশোনা আমার ভালো লাগে না। আমি যে আগের দিনের শ্রুতি পাঠ ছিল, তো সেই শ্রুতি পঠনের মতোই আমি শুনে শুনে সব মনে রাখতে পারি, আমি এতেই এনাফ, আমি এবারও সেই আগের মতো বারবার টপার যেমন হয়েছি সেরকমই টপার হব। তো তার মধ্যে এই একটি কনফিডেন্স ছিল। সেই কনফিডেন্সের জন্যই সে কি করত, সমস্ত নোটস পড়তো, বাট যে স্যার বা গুরুমশাই যে ট্রিক্স গুলো দিয়ে ছিল সেগুলো সে কোনোভাবে ফলো করতো না। সে নিজের মতোই চলতো এবং পরীক্ষায় বসেছে। পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট আউট হচ্ছে, তখন দেখা যাচ্ছে সব থেকে কম নাম্বার পেয়ে, অর্থাৎ শূন্যের মতো যে বড় বাজে একটা রেজাল্ট, সেই বাজে রেজাল্ট করেছে সেই স্টুডেন্ট, এবং বাকি স্টুডেন্টরা যে সমস্ত ট্রিকগুলো ফলো করে তারা এক্সাম দিয়েছিল, নোট বানিয়েছিল এবং উত্তর লিখে পাস করেছে, তারা খুব ভালো রেজাল্ট করেছে। তো এখান থেকে একটি নীতিমূলক শিক্ষা আমরা পাই, যে শিক্ষাটি হচ্ছে যে যখন আমাদের কোনো বৃহৎ উদ্দেশ্য সামনে থাকে, তো সেই বৃহৎ উদ্দেশ্য, সেই বৃহৎ লক্ষ্যকে পূরণ করার জন্য কিছু ছোট ছোট ট্রিক ফলো করতে হয়। সেই সমস্ত ছোট ছোট ট্রিক, সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাদেরকে ইজিলি আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে হেল্প করে। ঠিক তেমনি আমাদের আরসিএম যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা রয়েছেন, আরসিএম যারা করেন, টিম মেম্বাররা রয়েছেন, যারা হয়তো আরসিএম কে অন্তর থেকে খুব ভালোবাসেন, আরসিএম মানুষের মধ্যে প্রচার করছেন, নিরন্তর তারা কাজ চালিয়ে যাচ্ছেন যাতে মানুষের ঘরে ঘরে আরসিএম কে পৌঁছে দেওয়া যায়, তারা পরিশ্রম করছেন, এটি সত্যি কথা। কিন্তু আরসিএম এ আমাদের মাননীয় স্যার যে ছোট ছোট ট্রিক গুলো বলেন প্রত্যেক দিন, যেগুলো আমাদের ফলো করা উচিত, আমরা হয়তো সেই সমস্ত ট্রিক গুলোকে ইগনোর করে দিই, অথবা সেই সমস্ত ট্রিকগুলোকে কোনো রকম আমরা ভাবি যে এটার কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে আমরা ইগনোর করে দিই। তো এই সমস্ত ট্রিকগুলো যদি আমরা একটুখানি ফলো করি, কয়েকটা অন্তত ফলো করি, তাহলে হয়তো আমাদের যে আরসিএম যে নতুন ভারত সৃষ্টির যে অভিযান, যে স্বাস্থ্যক্রান্তি অভিযান, আরো যে সমস্ত স্বেচ্ছাসেবী যে আমরা কর্ম পদক্ষেপ নিচ্ছি, সেই সমস্ত অভিযানে আমাদের প্রচুর হেল্প করবে। তো চলুন বেশি কথা না পারিয়ে
এমনি অনেক কথা বেড়ে গেল আপনাদেরকে বোঝানোর স্বার্থে, তো সেই ট্রিকগুলো একটু আলোচনা করি। আশা করি আপনাদের খুব উপকার হবে। আপনারা অন্তত চেষ্টা করবেন যে এতগুলো ট্রিক্সের মধ্যে কিছু অন্তত ফলো করার। তো সেই ট্রিক্স নাম্বার 1 হচ্ছে নতুন নতুন প্রোডাক্টের ব্যবহার। ধরুন আপনি একজন আরসিএম টিম মেম্বার হয়েছেন, সেখানে আপনি প্রত্যেক দিন আরসিএম এর প্রোডাক্ট ইউজ করেন ঠিকই, কিন্তু মানুষকে যখন বোঝাতে যাবেন তারা তো মাত্র কিছু সংখ্যক প্রোডাক্টের মধ্যে গণ্ডিবদ্ধ থাকবে না, তারাও নতুন প্রোডাক্ট সম্পর্কে কি লঞ্চ হলো, কেমন গেট আপ হলো ইত্যাদি সম্পর্কে সবকিছু জানবে। তো আপনার কাছে জানতে চাইবে। এখন আপনি একজন টিম লিডার হয়ে যদি নতুন প্রোডাক্ট নিজে না ব্যবহার করেন, তাহলে আপনি সেই এক্সপিরিয়েন্স আপনার টিম মেম্বারদেরকে কিভাবে বোঝাবেন? আপনি একজন টিম মেম্বারকে বোঝাতে গেলে সর্বপ্রথম আপনাকে সেই নতুন নতুন প্রোডাক্টগুলো যেগুলো লঞ্চ হয়েছে বা কোন প্রোডাক্টের কিরকম অ্যাপ্লিকেবল রেজাল্ট পেয়েছেন সেগুলো আপনাকে নিজে জানতে হবে, নিজে সেই নতুন প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। তবে আপনি অপরকে সাজেস্ট করতে পারবেন, অপরকে এই সম্বন্ধে বোঝাতে পারবেন এবং অপরের প্রশ্নের উত্তর দিতে পারবেন। বোঝা গেছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোয়ালিটি টিম বেছে যোগদান করুন। আপনি আরসিএম কে ভালোবেসেছেন, আরসিএম সম্পর্কে জেনেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার আশেপাশে যে সমস্ত টিম মেম্বার রয়েছে হয়তো তারা সেই সংখ্যক আপনাকে কোনো রূপ হেল্প করতে পারবে না। তো আপনি কি করবেন? নির্বাচন করার সময়, অর্থাৎ আপনি যখন টিম মেম্বার হবেন তো কোন টিমে যাবেন সেই নির্বাচনী পদ্ধতি, সেই নির্বাচনী মাইন্ড কিন্তু আপনাকেই রাখতে হবে। তো সেই অনুযায়ী আপনি নতুন কোয়ালিটি, যে টিমে কোয়ালিটি থাকবে সেই টিমকে আপনি নির্বাচন করবেন, যাতে আপনার বিজনেস খুব সহজে দ্রুত গতিতে সফলতা পায়, আপনার বিজনেস যাতে আপনার লাইফকে হেল্প করতে পারে, প্রোগ্রেসিভ বাড়াতে পারে। এরপর হচ্ছে ইউএলপি ব্যবহার করে নতুন বন্ধুকে আমন্ত্রণ করা। আমাদের আরসিএম এর একটি ইউএলপি বলে একটি সিস্টেম চালু হয়েছে, যেখানে প্রচুর মানুষ যোগদান করেছে এবং প্রচুর সেখানে পজিটিভ বার্তা পাওয়া যাচ্ছে। তো সেই ইউএলপি সিস্টেম সম্পর্কে মানুষকে বোঝাবেন এবং নতুন বন্ধুকে এই ইউএলপির হেল্প নিয়ে তাদেরকে জয়েন করাবেন এবং তাদেরকে আমন্ত্রণ জানাবেন। নেক্সট হচ্ছে কনসিস্টেন্সিকে ফলো আপ করা। আমাদের আরসিএম এর যে কনসিস্টেন্সি যেগুলো আমরা প্রত্যেকেই কম বেশি ফলো আপ করি, তো যারা করেন না তারা অবশ্যই করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে রূপান্তরকরণ যাত্রা সম্বন্ধিত কাজের প্রস্তুতি নেওয়া। তো যেভাবে আপনি ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে আরসিএম কে আপনি ব্যবহার করছেন, মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, সেই একই ধারাবাহিকতা বজায় রাখলে আপনার বিজনেস কোনো দিনও গ্রোথ করবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার নিজেকে রূপান্তরকরণ করতে হবে। আপনার বিজনেস বোঝানোর ক্ষেত্রে, প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে বা আপনার বিজনেস প্ল্যানিং বোঝানোর ক্ষেত্রে অপরের সামনে নিজেকে রূপান্তরকরণের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। অবসর সময় কাজে লাগানোর প্রচেষ্টা, যেটি আমরা কি করি? কম বেশি মানুষ রিলস ফলো করি, ফেসবুক করি, যেখানে আমাদের কোনো লাভ হয় না। আমরা সময় ইনভেস্ট করছি, এনার্জি ইনভেস্ট করছি, ইন্টারনেট ইউজ করছি, ফোনের ব্যাটারি চার্জ শেষ করছি, বাড়ির মেম্বারের কাছে বকা খাচ্ছি, সব করছি, কিন্তু কি করছি? রিলস দেখে দেখে আমরা টাইম ওয়েস্ট করছি। তো সেটি না করে এই যে অবসর সময় আপনি বিভিন্ন ভালো কাজে লাগান। তার মধ্যে একটি ভালো কাজ হচ্ছে আরসিএম নিয়ে চর্চা করুন, মানুষের সামনে চর্চা করুন, অথবা আরসিএম থেকে আরো কিছু শেখার জন্য আপনি গুরুকুল ফলো করুন বা আপনার সিনিয়রের সঙ্গে এই বিষয়ে আলোচনা করুন। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে বাইরে থাকা অবস্থায় আবশ্যক কার্যগুলো করা। আপনি ধরুন আরসিএম এর একজন লিডার হয়েছেন, তো আপনি কোনো ব্যক্তিগত কাজের সূত্রে বাইরে গেছেন বা ঘুরতে গেছেন, সেখানেও আপনি কি করবেন? আপনার মাইন্ডে যেন সবসময় আরসিএম ঘোরে। আপনি চলতে ঘুরতে অবসর সময়ে অন্তত সেই আরসিএম কে কিভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কাজের প্রস্তুতি রাখবেন
এটি আপনার করণীয় কর্তব্য। তো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি যতটা সম্ভব আপনাদের ট্রিকগুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসায় আমি এর প্রথম পর্ব নিয়ে এসেছিলাম, আজ হচ্ছে এই ট্রিক্সের সেকেন্ড পর্ব। এর পরবর্তীতে আপনাদের সদিচ্ছা থাকলে আমায় জানাবেন, আমি এর পরবর্তী পর্বগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।